দাঁড়িয়ে একটু ঘোরাঘুরি করে নিলাম। পাশেই দেখলাম একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, যেটা বন্দে ভারত ট্রেনের আদলে। তাই আমরা সবাই মিলে একটু ওই রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম। রেস্টুরেন্টের চারপাশটায় কি সুন্দর সবুজ গাছপালা দিয়ে ঘেরা, ভালোই লাগলো দেখতে। তাই ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম যে চারপাশটা রেলিং দিয়ে ঘেরা রয়েছে আর নানান রকমের সবুজ গাছপালা দিয়েও সাজানো রয়েছে। আর পাশ থেকে দেখা যাচ্ছে গঙ্গা নদীতে দেখছি অনেকে বোটিংও করছে। আর দূর থেকে ওই হাওড়ার ব্রিজটাকে দেখে খুব সুন্দর লাগছে, আলো দিয়ে সাজানো রয়েছে। তাই একটু ভালো করে ভিডিও করে নিলাম। বন্দে ভারত রেস্টুরেন্টটা থেকে ঘুরে ঘুরে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেনের টাইম ছিল রাত 10:45। আমরা ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে রাতে ডিনারটা সেরে ফেললাম। ডিনারে ছিল তন্দুরি রুটি, চিকেন কষা, পনির কষা। 5টার সময় পুরী স্টেশনে নামলাম। নেমে সবার জন্য অপেক্ষা করলাম। সবাই একে একে ট্রেন থেকে নামলো। নামার পর আমরা সবাই মিলে পুরী স্টেশনের বাইরে বেরালাম, কারণ এবার সবাইকে গাড়ি খুঁজতে হবে। কারণ গাড়ি করে এবার পুরীর দিকে রওনা দেবো আমরা সবাই মিলে। আমরা আমাদের ফ্যামিলি মিলে 2টি গাড়ি ঠিক করলাম। 2টি গাড়ি করে সবাই মিলে পুরীর হোটেলের দিকে রওনা দিলাম। স্টেশন থেকে পুরীর হোটেলের দূরত্ব মাত্র 20 থেকে 30 মিনিটের। আর আমাদের হোটেলটির নাম ছিল স্বাগতাকাই। আর হোটেলটি ছিল 4 তলা। হোটেলটির ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। জগন্নাথ দেবের মূর্তি ছিল একদিকে ছিল গণেশের মূর্তি। আমরা সবাই এই হোটেলে গেলাম, একে একে লিফটে করে সবাই হোটেলের উপরে উঠলাম, যে যার নিজেদের রুমে গেলাম। আমাদের রুম নাম্বার ছিল 204 রুম নাম্বারে আমরা গেলাম। রুমের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। এলইডি টিভি ছিল, বেড ছিল, আর আলমারিও ছিল নিজেদের জামা কাপড় গুছিয়ে রাখার জন্য। আর বাথরুমটাও খুব সুন্দর ছিল, ঝাঁ চকচকে পরিষ্কার। একটা কথা বলা হয়নি, ওটা ভুলে গেছি, তাই এখন বলে ফেলছি। ওটা হলো আমাদের এই পুরী জার্নির টোটাল খরচ ছিল 4,500 টাকা। 4,500 টাকার মধ্যে যাওয়া আসা ট্রেন ভাড়া ছিল, হোটেল ভাড়া ছিল, আর হোটেলে খাবার খাওয়ার ব্যবস্থা ছিল। আমরা যে যার মতো সকালবেলায় ফ্রেশ হয়ে ঘুরতে বেরোলাম। ঘুরতে বেরোনোর জন্য সবাই মিলে গিয়ে টোটো ঠিক করলাম। টোটো ঠিক করে আমরা ঘুরতে গেলাম শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পলে। ওখানে গিয়ে দেখলাম মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। মন্দিরের ভিতরে সবাই মিলে গেলাম, গিয়ে গোটা মন্দিরটা পরিক্রমা করলাম। মন্দিরের মধ্যে মহালক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে, শ্রীকৃষ্ণ দেবের মূর্তি রয়েছে, রাম সীতারও মূর্তি রয়েছে। তাই আমরা সবাই মিলে গোটা মন্দিরের ভেতরটা ঘুরে দেখলাম। মন্দিরের ভেতরটা খুব সুন্দর দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে। মন্দিরের ভেতরে অনেক বড় রান্নাঘরও রয়েছে, যেখানে ঠাকুরের ভোগ দেওয়া হয়। মন্দিরের আরেক পাশে দেখলাম একটি বিশাল আকারের চক্র। চক্রটাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। চক্রটিকে দেখতে দেখতে তার পাশে দেখলাম একটি বিশাল আকারের শ্রীকৃষ্ণ দেবের মূর্তি রয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আরেকটু মন্দিরের অন্য জায়গায় গেলাম, গিয়ে দেখলাম ওখানে চক্রটিকে সবাই ঘোরাচ্ছে। তো আমিও ভাবলাম আমিও একটু ঘোরাই। আমার থেকে তো আয়তনেও বড়, ওর চেয়েও বড়।
তো আমিও একটু চক্রটিকে সবার মতো ঘুরিয়ে দিলাম। চক্রটিকে ঘোরানোর পর দেখলাম একটি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তিকে দোলনায় বসিয়ে ঝোলানো হচ্ছে। তো আমিও একটু ওই রাধা কৃষ্ণের মূর্তির পাশে গিয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। রাধা কৃষ্ণের মূর্তি দেখার পর দেখলাম পাশেই জলের মধ্যে সুন্দর সুন্দর মাছ রয়েছে আর কচ্ছপ রয়েছে। তারপরেই আর একটু এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম ওখানে গোশালা রয়েছে। গোশালার ভেতরে আমি ঢুকে একটু গোমাতাকে সেবা করলাম। সেবা করার পর ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে তার পাশে দেখলাম 108টি শিবের মন্দির। সেই শিবের মন্দিরে ঢুকে আমি ওই 108টি শিবের মন্দিরে পরিক্রমা করলাম। করার পর ওখান থেকে বেরিয়ে এলাম। শিব মন্দির থেকে বেরিয়ে বাইরে খরগোশের খাঁচা দেখে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে দেখলাম বিশাল আকারে শিবের মূর্তি বসানো রয়েছে, তাকে প্রণাম করলাম। তো বন্ধুরা, এই ছিল আমার শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পলের ভ্রমণ কাহিনী। তো বন্ধুরা, এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এর পরবর্তী ব্লগের জন্য তোমরা একটু অপেক্ষা করো বন্ধুরা।